আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করে, ফার্মা সেক্টরে কাজ করে। তো ফার্মা সেক্টরে অলরেডি বড় কোম্পানি কিন্তু প্রচুর রয়েছে, যেগুলো মার্কেটে অলরেডি এস্টাবলিশড কোম্পানি, মার্কেটে অনেক বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। যেমন সান ফার্মা, সিপলা, জাইডাস লাইফ সায়েন্স, লুপিন, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির মতো কোম্পানি রয়েছে, যেগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি। তো এই ধরনের কোম্পানি অবশ্যই সবচেয়ে প্রায়োরিটি আগে থাকে। তো অবশ্যই শুধু লার্জ ক্যাপ কোম্পানি নিয়েই পোর্টফোলিও হয় না, পোর্টফোলিওতে সব ধরনের কোম্পানি থাকে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তো এই ভিডিওতে দুটো স্মল ক্যাপ ধরনের কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে, যেগুলোর বিজনেসের স্ট্রেংথ রয়েছে। এই কোম্পানিগুলো ভবিষ্যতে বড় কোম্পানি হওয়ার পোটেনশিয়াল রয়েছে। এদের ডেটা, এদের বিজনেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনাকে যদি মাল্টিপ্যাকে রিটার্ন পেতে হয়, বড় রিটার্ন পেতে হয়, একটু কিন্তু রিস্কি কোম্পানির দিকে ঝুঁকতেই হবে, অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে। তো সেক্ষেত্রে এই সেক্টরটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সেক্টর, যেটা আপনার পোর্টফোলিও যে ডাইভার্সিফিকেশন যে থাকে আর কি, ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে, তার মধ্যে এই সেক্টরটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্সি নিয়েই থাকে আর কি। তো যাই হোক, এই সেক্টরের দুটো কোম্পানি যেগুলো এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু নিয়ে একটু ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানি দুটো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে, সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড। তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে? এরা বিভিন্ন ধরনের এপিআইগুলো যে হয়, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, সেগুলো তারা তৈরি করে এবং এদের 38টি, প্রায় 40টির কাছাকাছি ইনগ্রিডিয়েন্টস অলরেডি রয়েছে, যেগুলো দেশে বিদেশে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এদের যে প্রোডাক্টগুলো, সেগুলো অ্যান্থিস্টেমাইন, তারপরে অ্যানালজেসিক, অ্যানেস্থেটিক, ভিটামিন, অ্যান্টি অ্যাস্থেমাইড, তারপরে অ্যান্টি অ্যালার্জিক, এরকম বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয়। এগুলো তো মানে ডাক্তারি পরিভাষায় আর কি। তো বিভিন্ন এ ধরনের কাজে কিন্তু এই এপিআইগুলোর ব্যবহার রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এই এপিআইগুলো। তো এদের যদি আপনি দেখেন প্রোডাক্ট পোর্টফোলিওটা, এদের দেখুন অ্যানালজেসিক, অ্যানেস্থেটিক, এখানেই সবচেয়ে বেশি তাদের প্রোডাক্ট রয়েছে, এখান থেকেই বেশি রেভিনিউ আসে 48%-এর মতো। তারপরে অ্যান্টি হিস্টেমাইন থেকে 11%-এর মতো, ভিটামিন থেকে 11%-এর মতো, অ্যান্টি এস্থেমাটিক থেকে 7%-এর মতো, অ্যান্টি অ্যালার্জিক থেকে 4.5%-এর মতো এবং অন্যান্য থেকে 13%-এর মতো এরকম আসে। তো এদের বিজনেস কিন্তু বিজনেস নেটওয়ার্ক আর ভীষণ বড় বিজনেস নেটওয়ার্ক। দেখুন, ইউরোপেই 51% বিজনেস রয়েছে, নর্থ আমেরিকায় 3%-এর মতো রয়েছে এবং অন্যান্য জায়গায় প্রায় 40%-এর কাছাকাছি রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আপনি যদি একটু ডিটেলসে দেখে নেন এদের বিজনেসটা, এদের যে দেখুন 40টির উপর প্রোডাক্ট রয়েছে, 86টি কান্ট্রিতে এদের এক্সপোর্ট করে এদের যে প্রোডাক্টগুলো। তারপরে 1500-র উপর কাস্টমার রয়েছে আর 400-র উপর এমপ্লয়ি রয়েছে। তো এরকম কিন্তু স্ট্রেন্থ রয়েছে, এদের স্ট্রাকচারটা কিন্তু এরকম রয়েছে। তো গ্লোবালি এরা বিজনেস করছে। তো এই কোম্পানির যদি দেখেন ডেটাগত দিকগুলো, এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে মার্কেট ক্যাপিটাল 5,000 কোটির কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 37 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 15%-এর মতো রয়েছে, 101 টাকা বুক ভ্যালু এদের, আর 631 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও আবার দেয়। আচ্ছা, এদের বিজনেসটা দেখুন, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। এখন 2020-তে 312 কোটি ছিল এদের সেলস, তারপরে বছর বাড়িয়ে 391 হলো, তারপরে 500 হলো, তারপরে 400 একটু কমে গিয়েছিল, তারপরে এখন 570, 599 এরকম কিন্তু গ্রোথ দেখাচ্ছে তাদের। বোঝাই যাচ্ছে তাদের সেলস কিন্তু বাড়ছে দিন দিন। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 73 কোটি ছিল, এখন সেটা 135 কোটি। সে আপ ডাউন রয়েছে, এ ধরনের ছোটো কোম্পানিতে ভোলাটাইল, সব কিছুর মধ্যেই ভোলাটিলিটি থাকে, তো এখানেও রয়েছে আর কি। কিন্তু আলটিমেট একটা গ্রোথ রয়েছে। আপনি যদি হিসাব দেখেন, গত 3 বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ 13% বাড়িয়েছে, যদিও তাদের প্রফিট গ্রোথে কিন্তু একটু নেগেটিভিটি দেখা যাচ্ছে 1 পয়েন্টের মতো। কিন্তু এবারকার যদি হিসাব দেখেন আর কি, গত মানে 1 বছরের হিসাবে 22%-এর কম্পাউন্ডিং সেলস গ্রোথ, 45%-এর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ইদানিং কিন্তু একেবারে গতিতে চলে আসে। দেখুন, গত 1 বছরে 122%-এর স্টক প্রাইস সিএজিআর 1 বছরে এত রিটার্ন দিয়েছে। লাস্ট ইয়ার তাদের যে রিটার্ন অন ইকুইটি ছিল 16%-এর মতো, এভারেজ একটা কিন্তু খুব ভালো পারফরমেন্সের মধ্যে দিয়ে রয়েছে এই স্টকটি। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, 799 কোটির রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে। দেখুন, 2020-তে ছিল 134 কোটি, তারপরে 200 হলো, 600 হলো, 683 হলো, 799। এই যে রিজার্ভটা, এটার গ্রোথটা দেখেই কিন্তু একটা বিজনেস, একটা কোম্পানির বিজনেসকে কিন্তু ধারণা করা যায়। মানে একটা কোম্পানি প্রফিটেবল না হলে, তাদের অবস্থা ভালো না থাকলে কিন্তু রিজার্ভ কিন্তু স্ট্রং হয় না, যেটা হচ্ছে
আপনি দেখুন সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে। আর ঋণ আগে যেটুকুও ছিল এখন কমিয়ে মাত্র 5 কোটি ঋণ দেখাচ্ছে, সেটাও দেখুন লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই, যেটুকু রয়েছে লিজ লায়াবিলিটি রয়েছে। তো লং টার্মে শর্ট টার্মে যেটুকু ঋণ ছিল সব কিছু মিটিয়ে দিয়ে একেবারে ঋণমুক্ত কোম্পানি, এটা ভীষণ পজিটিভ একটা পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, দেখুন 68% মতো প্রমোটর রয়েছে, এফআই রয়েছে প্রায় 5%-এর কাছাকাছি, ডিএই রয়েছে 5-5.5%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে 21%-এর মতো। মানে প্রচণ্ড স্ট্রং রয়েছে, একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এফআই ডিএরা যথেষ্ট ভরসা দেখাচ্ছে এই স্টকে, প্রমোটাররাও তাদের হোল্ডিং ছাড়ছে না। তো পজিটিভিটি রয়েছে ডেটাগুলোর মধ্যে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর যে ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং রয়েছে, একেবারে ঋণমুক্ত কোম্পানি, আর তাদের বিজনেসেও কিন্তু গ্রোথ রয়েছে, প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ তারা দেখাচ্ছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন, একটা ছোটো স্মল ক্যাপ ধরনের কোম্পানি হিসেবে এটাকে আপনারা প্রায়োরিটি দিতে পারেন। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব, সেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন, এরা যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বের মধ্যে একটা ভালো জায়গায় রয়েছে। এটা 3টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে আপাতত আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো এরা কিন্তু মানে এরাও ইন্টারন্যাশনালি ব্যবসা করে, এবং এই প্রোডাক্টটা তৈরির ক্ষেত্রে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ এটা তৈরির ক্ষেত্রে কিন্তু একটা ভালো পজিশন রয়েছে। আমাদের ইন্ডিয়ার মধ্যে তো রয়েছে গ্লোবালি কিন্তু এদের নাম রয়েছে। আপনি যদি এদের প্রোডাক্ট দেখেন, এই প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এই ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিতেই, আর তাছাড়াও ফুড ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়। যে প্রোডাক্টটি তারা তৈরি করে ফুড, তারপরে কসমেটিকের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে এর ব্যবহার সবচেয়ে বেশি, 75%-এর মতো, ফুড ক্ষেত্রে 20%-এর মতো, এবং কসমেটিকের ক্ষেত্রে 5%-এর মতো রয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন এদের প্রোডাক্টের মধ্যে এটাই, এই সেলুলোজ প্রোডাক্টটি আর কি 86%, অন্যান্য প্রোডাক্টও রয়েছে 13%, 14%-এর মতো। আর এরা গ্লোবালি বিজনেস করছে। দেখুন ইন্ডিয়ায় এদের 26%-এর মতো বিজনেস রয়েছে, ইউএসএতে 20%-এর মতো, অস্ট্রেলিয়ায় রয়েছে 15%-এর মতো, সুইডেনে 12%-এর মতো, তারপরে ডেনমার্কে 5%-এর মতো, ইজিপ্টে 3%-এর মতো, এবং অন্যান্য জায়গাতেও কিন্তু রয়েছে, বাকিটা 11%-এর মতো রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং। এরা গোটা বিশ্বজুড়ে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এরা ব্যবসা করছে। তো এগুলোই একটা কোম্পানির স্ট্রেংথ বোঝা যায় যে এই কোম্পানির বিজনেস স্ট্রাকচারটা দেখলে। তো যাই হোক, এই কোম্পানির যদি ডেটাগত দিকগুলো চলে যান, এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, মাত্র 1864 কোটির মার্কেট ক্যাপিটাল, খুবই ছোটো ধরনের কোম্পানি। এর ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাকই রয়েছে, 30-এর আশেপাশে রয়েছে। রিটার্ন অন ইকুইটি 16%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 13 রয়েছে, বর্তমানে 55 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দেয় 0.18% হিসাবে। এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন রয়েছে, বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। দেখুন 2020-তে এদের সেলস হতো 139 কোটি, তারপরে বছর বাড়িয়ে করলো 193, তারপরে 200-250 করলো, তারপরে 300 করলো, তারপরে 350, তারপরে 400। মানে কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে, তাদের সেলস কিন্তু বাড়াচ্ছে তারা। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, দেখুন 20 কোটি 30 কোটি এরকম ছিল, সেটা 40 হলো, 44 হলো, 57 হলো, 59। মানে কনসিস্টেন্টলি তারা তাদের কিন্তু প্রফিটেবিলিটিতেও গ্রোথ দেখাচ্ছে। দেখুন গত 3 বছরে 27% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, 24% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। গত 5 বছরের হিসাবেও সুন্দর গ্রোথ হয়েছে, 25% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ এবং কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। আর রিটার্ন অন ইকুইটিও ঠিকঠাকই রয়েছে, 17, 13, 16 এরকম রয়েছে আর কি, একটা এভারেজ 15 আশেপাশে রয়েছে। তো আলটিমেট কিন্তু গতি রয়েছে, তাদের বিজনেসটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটে যান, দেখুন 397 কোটির এদের রিজার্ভ রয়েছে, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে ছিল মাত্র 57 কোটি, সেটা বাড়তে বাড়তে এখন 397 কোটি। আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে, 151 কোটির মতো ঋণ রয়েছে। 151 কোটির মধ্যে 27 কোটি তাদের লং টার্মে রয়েছে, তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 45%-এর মতো প্রমোটর, এফআই রয়েছে 1.5%-এর মতো। তো এফআইরা নজর দেওয়া শুরু করেছে, এত ছোট কোম্পানি, মাত্র 1800 কোটি এর মার্কেট ক্যাপিটাল। তো এক্ষেত্রে কিন্তু এফআইডিআইদের উপস্থিতি ততটা কিন্তু আশা করা যায় না, তবুও এফআইরা নজর দিয়েছে। ডিআই আপাতত নেই, কিন্তু পাবলিক অনেকটাই রয়েছে, পাবলিক প্রায় 52-53%-এর মতো রয়েছে, যদিও বড় বড় ইনভেস্টর রয়েছে তার মধ্যে বড় বড় হোল্ডিং নিয়ে। তো যাই হোক, খুব একটা স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায় এত ছোটো কোম্পানিতে। তো যে ধরনের গ্রোথ দেখাচ্ছে সেটা যদি তারা অব্যাহত ধরে রাখে, তবে কিন্তু আলটিমেটলি দেখবেন যে এখানেও এফআইডি এটা চলে এসেছে। এর যদি আপনি পারফরমেন্সও দেখেন শেয়ার দরে, দেখুন গত
মাসে 4% মতো নেগেটিভ, ইদানিং একটু কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে। গত 1 বছরে 47% মতো রিটার্ন দিয়েছে, ইদানিং একটু কারেকশনে রয়েছে। আর যখন থেকে নেমেছে আর কি, খুব একটা বেশি দিন হয়নি, 2021 থেকেই নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন একটা বড় রিটার্ন দেয়নি। আর ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে। আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি 40% মতো কারেকশন রয়েছে। তো এ ধরনের ছোটো কোম্পানি কিন্তু এরকমই হয়, যখন রিটার্ন দেয় তো সেরকমই রিটার্ন দেয়। আপনাকে 1 বছরে টাকা দ্বিগুণ 3 গুণও করে দিতে পারে, 5 বছরে টাকা 20 গুণও করে দিতে পারে, কিন্তু কারেকশনও কিন্তু 30, 40, 50, 60% কারেকশন যখন তখন হতে পারে। সেজন্যই বারবার বলা হয়, এই ধরনের ছোটো কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই যাবেন। তারপরে আপনি এর আগের কোম্পানিটা সুপ্রিয়া লাইফ সায়েন্সকে যদি দেখেন, সুপ্রিয়া লাইফ সায়েন্স আবার ইদানিং ভালো গতির মধ্যে রয়েছে। দেখুন 6 মাসেই 93% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 117% মতো রিটার্ন দিয়েছে। আর এটাও খুব একটা বেশি দিন হয়নি, মার্কেটে 2021 থেকে মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত 31% মতো রিটার্ন দিয়েছে। দেখুন প্রত্যেকটি যখন বুল মার্কেট ছিল আর কি, 2000 ওই যে কী বলে কোভিডের পর একটা বুল মার্কেট ছিল, তখন নেমেছিল, ওভার ভ্যালুয়েশনে নেমেছিল আর কি, মানে হাই ভ্যালুয়েশনে। তারপরে একটা কারেকশন এসেছিল বড়, সেখান থেকে কিন্তু রিকভার করেছে। একই রকম চার্ট প্যাটার্ন কিন্তু সিগাচি ইন্ডাস্ট্রিতেও রয়েছে। আপনি যদি ঠিকঠাক লক্ষ্য করে থাকেন, দেখুন নেমেছিল হাইয়ে, তারপরে সেটা কারেকশন হয়ে এক সময় প্রায় 60-70% কারেকশন হয়েছিল, 60-65%। সেখান থেকে দেখলে কিন্তু অনেকটাই রিকভার করেছে, প্রায় 150%-এর কাছাকাছি। তো যাই হোক, এই চার্ট প্যাটার্নগুলো একই রকম, কারণ একই টাইমে প্রায় মার্কেটে নেমেছে। তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি স্টেট অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আর ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।